আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি মূলত এইচএসসি 24 ব্যাচ অর্থাৎ যারা তোমরা পরীক্ষার্থী আছো তাদের জন্যই মূলত। তো আশা করি সবাই দেখবা। এটা তোমাদের জন্য একটা লাইফ সেভিং একটা পরামর্শ হবে, হ্যাঁ, আজকের ভিডিওটিতে। তোমরা তোমাদের বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিবা। তো রিসেন্ট একটা সমস্যা কি, মানে আমি ইনফরমালি একটু কথাটা বলি আর কি, হ্যাঁ। তো তোমাদের যারা পরীক্ষার্থী তোমাদের মোটামুটি 1.5 মাস সময় আছে। এখন আমরা টেস্ট পরীক্ষা পরবর্তী বিভিন্ন কোচিং সেন্টারে, হ্যাঁ, তোমাদের মডেল টেস্ট পরীক্ষার আয়োজন করা হয়েছে। আসলে মডেল টেস্টটা কি, মানে নিজেকে একটু বোর্ড পরীক্ষার জন্য নিজেকে ভালোভাবে মানে কনফিডেন্ট করার জন্য আমরা এই পরীক্ষাটা দিয়ে থাকি। তো এটা নিঃসন্দেহে একটা ভালো। আমি যখন তোমার ইন্টারমিডিয়েটে ছিলাম আমি উদ্বাসে 48টা পরীক্ষা দিয়েছি। এটা আমার কনফিডেন্স লেভেলকে অন্য লেভেলে নিয়ে গেল। এখন এই যে তোমাদের টেস্ট পরীক্ষা পরবর্তী স্টুডেন্টদেরকে আমি 3টা ক্রাইটেরিয়াতে ভাগ করলাম। নাম্বার 1 ক্রাইটেরিয়াতে যারা আছে তারা হলো কি টেস্ট পরীক্ষার আগেই তাদের প্রিপারেশনটা টপ নচ প্রিপারেশন, হ্যাঁ, তাদের একদম খুবই ভালো প্রিপারেশন। তারা প্রত্যেকটা চ্যাপ্টার কনসেপ্ট সবই তারা পারে। দেন তারা কি করবে, টেস্ট পরীক্ষা পরবর্তী তারা টেস্ট পেপারগুলো কমপ্লিট করবে। দেন তারা কোচিংয়ে, যে কোনো কোচিংয়ে হোক না কেন, সে নিজেকে যাচাই করার জন্য পরীক্ষা দিতে পারে। এখন আরেকটা ক্যাটাগরি, থার্ড ক্যাটাগরি, যারা ইন্টারমিডিয়েট টেস্ট পরীক্ষার আগেও পড়ে নাই, তারা টেস্ট পরীক্ষার পরবর্তীও পড়ে নাই, এদেরকে নিয়ে কোনো কথাই নেই, এরা আলটিমেটলি পড়াশোনা করে নাই। কিন্তু নাম্বার 2 ক্যাটাগরি, যারা যারা টেস্ট পরীক্ষার আগে মানে তাদের সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট হয়নি, দেন কি হলো, টেস্ট বা তাদের রিভিশনও কমপ্লিট করতে পারে নাই। এখন টেস্ট পরীক্ষা পরবর্তীতে তারা আবার রিভিশন বেঁচে ভর্তি হলো বা রিভিশন দিচ্ছে, কিন্তু তারা তাদের প্রিপারেশনটা কিন্তু টপ নচ না, বা একদম তারা একুরেট প্রিপারেশন না। এক্ষেত্রে তাদের টেস্ট পেপার সলভ করতে হচ্ছে, বা টেস্ট পেপারটা সলভ করার আগে তাদেরকে আগে কনসেপ্টটা ক্লিয়ার করতে হচ্ছে, কারণ তাদের তো টেস্ট পরীক্ষার আগেটা কমপ্লিট হয়নি। এখন এই ক্ষেত্রে যে কি হলো, এখন আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের স্বভাব কি, একজন থেকে শুনে শুনে ও যেটা করে তুমিও সেটা করবা। তো আমাদের স্টুডেন্টরা যারা ভালো স্টুডেন্ট, তারা তো অবভিয়াসলি নিজেকে যাচাই করার জন্য মডেল টেস্ট দিবেই। আমি আমার যখন ইন্টারমিডিয়েট ছিলাম তখনও আমি পরীক্ষা দিয়েছিলাম, হ্যাঁ। তো এখন এই পরীক্ষার ক্ষেত্রে কি হবে, ওই যে দ্বিতীয় ক্যাটাগরি স্টুডেন্ট যারা, তারা কি করবে, ওই ভালো স্টুডেন্টদের কথা শুনে শুনে তাদের দেখা মতো তারাও কোচিং ভর্তি হয়ে গেল। এখন কোচিং এর যে পরীক্ষাগুলো সিস্টেম, তোমার একদিন পর পরই তোমার 3টা চ্যাপ্টার 4টা চ্যাপ্টার করে পরীক্ষা হবে, বা তোমাদের অলরেডি অনেকের পরীক্ষা কিন্তু অলরেডি শেষ পর্যায়ে, সামনে শুরু হবে তোমার ফাইনাল মডেল টেস্ট। এখন ফাইনাল মডেল টেস্ট তোমার যদি শুরু হয় এই মাসেই, দ্যাট মিনস তোমার 20 তারিখের পরে, এবার যে কোচিং এ হোক না কেন আমি সেটা বলতেছি না। এখন তোমরা যারা দ্বিতীয় ক্যাটাগরির স্টুডেন্ট, যারা ভালো স্টুডেন্ট, প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট, তাদের তো প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারা একটা কেন, সে পারলে বাসায় বসে পরীক্ষা দেয়, তার জন্য এটা এটা যথেষ্ট হেল্পফুল হবে। এবং যারা তোমরা সেকেন্ড ক্যাটাগরিতে আসো, তাদের দেখে দেখি তুমিও পরীক্ষা দিতে গেলা, কিন্তু তুমি তো আর একদিন গ্যাপে তুমি তার সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারো নাই। আর তুমি কিন্তু টেস্ট পেপারটা এখন ভালোভাবে কমপ্লিট করো নাই। সো তুমি যখনই পরীক্ষা দিতে যাবা, তোমার প্রিপারেশনটা 60 or 50% কমপ্লিট করে যাবা। এতে করে কি হবে, তুমি পরীক্ষা দিতে গেলে তোমার 3টা ঘন্টা পরীক্ষা দিলা, পরীক্ষা যাওয়া আসা আলটিমেটলি পুরোটাই ইনভেন, কারণ তুমি জানোই তুমি 50% প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলে কিন্তু তুমি 100 বা 90+ পাবা না, তুমি 80+ পাবা না, তুমি 60+ পাবা। তাহলে আমি যখন জানি আমার পরীক্ষার রেজাল্ট কি হবে, আমার প্রিপারেশন খারাপ, আমি কেন পরীক্ষা দিতে যাব? তার থেকে ভালো তুমি যদি নিজে একটা রুটিন করে, সিস্টেম করে, তুমি প্রত্যেকটা চ্যাপ্টার অল্প অল্প করে তুমি টেস্ট পেপারটা কমপ্লিট করো, তুমি নিজের মতো করে একটা রুটিন করো, রুটিন করে দেন ওটার জন্য তুমি প্রিপারেশনটা নাও, বা বোর্ড পরীক্ষার জন্য ভালোভাবে কমপ্লিট করো। ঠিক আছে, এটা হলো তোমাদের জন্য সবচেয়ে বেস্ট আইডিয়া যারা 2 নাম্বার ক্যাটাগরিতে আছে। কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট 2 নাম্বার ক্যাটাগরিতে থাকে। যারা ফার্স্ট ক্যাটাগরিতে আছে তারা কিন্তু মোটামুটি কারা, তারা তারা বইটা যারা ফার্স্ট হবে, বইটা মানে যারা টিকবে, যারা মেডিকেল ফার্স্টে থাকবে, হ্যাঁ, তারাই তো মূলত হলো তারা। সো এখন তারা আমাদের করণীয় কি? করণীয় একটাই, বন্ধুদের সাথে পাল্লায় পড়ে তাদের দেখা দেখি তুমিও কোচিং এ ফাইনাল মডেল টেস্ট দিতে গেলা, কিন্তু তোমার প্রিপারেশন হলো 50-50। সো এই কাজ ভুলেও করা যাবে না। ভুলে করতে গেলে কি হবে, পরীক্ষার প্রিপারেশন হলো না, আলটিমেটলি বোর্ড পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন হলো না, তোমার ফাইনাল মডেল টেস্টের প্রিপারেশনটাও তোমার ভালো হলো না। দ্যাট মিনস তুমি এদিক ওদিক করে হয়ে যাবে। দ্যাট মিনস মানে প্রিপারেশনটা তোমার অনেক ঘাটতি থেকে যাবে। তারপর আরেকটা জিনিস কি, যারা আমরা রিভিশন বেসে আছি, ম্যাথ কোর্স, ফিজিক্স কোর্স, কেমিস্ট্রি, বায়োলজি, বিভিন্ন কোর্সে আমরা ভর্তি আছি। আমাদের কোর্সগুলো কিন্তু তোমাদেরকে এক এক স্যার বা এক এক কোর্স এক এক টপিক পড়াচ্ছে। এন্ড কোচিং এর সিলেবাসের সাথে তোমার কোর্সের সিলেবাস মিলতেছে না। And তুমি বাসায় তোমাকে তুমি যেখানে পড়ো সেখানে পড়ানো হলো পরিমাণগত রসায়ন, তোমার পরের দিন হলো পরিবেশ রসায়ন।
এখন তুমি কি পরিমাণগত রসায়নের টেস্ট পেপার কমপ্লিট করবা, তুমি কি ওটা সিকিউ কমপ্লিট করবা, ওটার এমসিকিউ কমপ্লিট করবা, নাকি তুমি পরিবেশ রসায়নটা কমপ্লিট করবা? তো আলটিমেটলি তোমার কিন্তু প্রিপারেশন ভালো হচ্ছে না, তুমি আলটিমেটলি দুইটারই কোনোটাই হচ্ছে না। যদিও অলরেডি তোমাদের সাপ্টার ওয়াইজ যে পরীক্ষাগুলো বিভিন্ন কোচিং সেন্টার নিয়ে ফেলছে। বিশেষ করে আমি আজকে অনেকের থেকেই শুনতেছি ব্যাপারটা যে কি করবে। মূলত ফাইনাল মডেল টেস্টের ক্ষেত্রে আমি এটাই বলতে চাই, তোমার যদি প্রিপারেশন 100% থাকে, যে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা চ্যাপ্টার টেস্ট পেপার গাইড সব কমপ্লিট করে ফেলছে, আমি মোটামুটি আমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ ভালো, তাহলে তুমি অবশ্যই পরীক্ষা দিবা। অবশ্যই পরীক্ষা দিবা তুমি নিজেকে, তোমার নিজের লেভেলটা কতটুকু সেটা জানার জন্য। বাট তোমার প্রিপারেশন হয় নাই, তুমি টেস্ট পেপার এখনো কমপ্লিটই করো নাই, তাহলে তুমি কেন পরীক্ষা দিতে যাবে? আমার কথা হলো, তুমি কেন পরীক্ষা দিতে যাবা? তুমি পরীক্ষা দিয়ে কি তোমার টাইমটা নষ্ট হবে না? তুমি 3টা ঘন্টা টাইম নষ্ট করবা কেন? ঠিক আছে? তার থেকে ভালো বাসায় বসে একটা রুটিন করো, একটা প্ল্যান করো। আগামী 1.5 মাসের মধ্যে তুমি একটা প্ল্যান করো যে আমি আজকে 10 তারিখ থেকে আগামীকাল 20 তারিখের মধ্যে, আমি আগামী মাসের 20 তারিখের মধ্যে এই 30 দিন আমি আমার ফিজিক্সের এই চ্যাপ্টারগুলো এইভাবে আমি কমপ্লিট করবো। প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তুমি 3 দিন বরাদ্দ করো। হ্যাঁ, তুমি বা 2 দিন বরাদ্দ করো, করে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের টেস্ট পেপার কমপ্লিট করো, এমসিকিউ গুলো কমপ্লিট করো, সিকিউ গুলো কমপ্লিট করো। আলটিমেটলি তোমার খুব ভালো একটা প্রিপারেশন হবে। তো মোটামুটি ইনফর্মালি আমি একটু পরামর্শ দেওয়ার ট্রাই করলাম, আমার কথাটা মেনে চলার ট্রাই করো। ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের জন্য খুবই ভালো হবে। তো এতক্ষণ ধরে শোনার জন্য ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।